আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন ইসরাফিলের পরিবারকে স্বাবলম্বী করতে চাই। ইসরাফিলের বাবাকে একটা অটো ভ্যান গাড়ি কিনে দিতে চাই, যেটাতে করে সে আগের প্লাস্টিক মালামাল বিক্রি করবে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে। তো এবং ইসরাফিলের বাবাকে একটা দোকান দিয়ে দিতে চাই, যে ইসরাফিলের বাবা আগে যে কাজটা করতো, যাতে ব্যবসার ক্ষেত্রে লস না হয়, আগে যে কাজটা করতো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিকের মালামাল বিক্রি করতো, তো সেইটাই এখন অনেক বেশি করে নিয়ে যাবে যাতে প্রফিটটা ভালো হয়। আগে পায়ে পায়ে চাকার ভ্যান গাড়ি নিয়ে যেত, সময় লাগতো। এখন একটা অটো ভ্যান গাড়ি কিনে দিব, সেই অটো ভ্যান গাড়িতে করে উনি ওনার মানে বাড়িতে বাড়িতে গিয়ে মালামাল বিক্রি করবে। এবং ওনাকে একটা দোকান দিয়ে দিব, সেই দোকানে অনেক মানে যথেষ্ট মালামাল তুলে দেওয়া হবে, যাতে মানে সকাল দুপুর পর্যন্ত উনি অটো ভ্যান গাড়িতে করে বিক্রি করবে মালামাল। এবং বিকালবেলা একটু রেস্ট করে সন্ধ্যার দিকে বাকি সন্ধ্যার আগে ওই দোকানটা খুলে উনি আসলে দোকান থেকে আবার বেচা কেনা করবে। তো এভাবে ওর পরিবারকে আসলে একটা চিন্তা ভাবনা করেছে। এবং ইসরাফিলের মা টেইলার, দর্জির কাজ জানে, তো ওনাকে মেশিন কিনে দেওয়া হবে, কাপড় কিনে দেওয়া হবে। তো এই বিষয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। তো এক প্রবাসী আপু, আসলে ফারজানা আপু, উনি এর আগেও আপনারা জানেন একটা ভিডিওতে দেখেছিলেন কিনা জানি না, যে 56,000 না কত টাকা জন্য উনি সাহায্য পাঠিয়েছিল। আসলে আমার ঠিক মনে নেই, হয়তো বা লেখা আছে, দেখতে হবে। যাই হোক, ওই আপুই আবার আজকে আমার ব্যাংক অ্যাকাউন্টে 76,000 টাকা এর আশেপাশে রেমিটেন্স সহ আসলে ইসরাফিলের পরিবারকে স্বাবলম্বী করার জন্য পাঠিয়েছে। তো ফারজানা আপুর জন্য সবাই অনেক দোয়া করবেন। সবাই দোয়া করবেন যেন উনি ওনার পরিবার নিয়ে সুস্থ থাকে, ভালো থাকে। উনি একজন প্রবাসী মানুষ। তো ওনার এই কষ্টের টাকাটা ধারায় যেন ইসরাফিলের পরিবার আবার নতুন করে মানে সুন্দর একটা জীবনযাপন শুরু করতে পারে। এবং পেছনের যে অবহেলা, পেছনের যে সমস্যা, পেছনের যে অভাব, সব কিছু কাটিয়ে যেন সুন্দরভাবে একটা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ইসরাফিলের পরিবারের জন্য দোয়া করবেন যারা ইসরাফিলের চিকিৎসার জন্য সাহায্য পাঠিয়েছিল। আবার অনেকেই হয়তো বা ইসরাফিলের পরিবারকে স্বাবলম্বী করার জন্য আমার কাছে সাহায্য পাঠাতে পারে। আমি সরাসরি সাহায্য চাইবো না, কারণ এর আগেই আমি ইসরাফিলের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছি। তো এক্ষেত্রে আমি আবার নতুন করে সাহায্য চাবো না। যদি কেউ দিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি ইসরাফিলের পরিবারের যেই টাকাটা আছে সেই টাকাটা দিয়ে যতটুকু পারি আমি স্বাবলম্বী করার চেষ্টা করব। আপনারা যদি কেউ সেটার সাথে সেইটার জন্য আসলে টাকা পয়সা দিতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ইসরাফিলের বাবা মার কাছেও দিতে পারেন, অথবা আমার কাছেও দিতে পারেন। আসলে সেই সব একত্র করেই আসলে আমার কাছে যেটা আছে, ফারজানা আপু যেটা পাঠালোই সব একত্র করে আসলে ইসরাফিলের পরিবারকে স্বাবলম্বী করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। এই যে এই বৃহস্পতিবার আসলে আমার অফিস ছুটি থাকে। তো বৃহস্পতিবার আমি চেষ্টা করব ইসরাফিলের পরিবারের কাছে যেতে, ওনাদের যা যা করণীয় সেগুলো করে দিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।